আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি খুলনার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী রান্না শেয়ার করব, আর সেটা হলো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ছিল। এরপর গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর ভিতর লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিব। তারপরে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এর ভিতরে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচ বাটাটা একটু পরিমাণ মতো, আমরা যেহেতু ঝাল বেশি খাই এর জন্য একটু মরিচ বাটাটা বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিব একে একে জিরা বাটা, আর জিরার সাথে একসাথে রসুনটাও বেটে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। গরুর মাংস সুন্দর করে রান্নার একটি বিশেষ উপায় হলো মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার মাংসটাতে তত বেশি স্বাদ হবে। কষানোর শেষে দেখবেন যে তেল ভেসে উঠবে। তো এরকম তেল ভেসে উঠলে এর ভিতরে একে একে গরুর মাংসগুলো সব দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। আমাদের বাসার সবাই খুব গরুর মাংস পছন্দ করি আমরা। অনেকভাবে আমরা গরুর মাংসটা রান্না করে থাকি, কিন্তু সব থেকে বেশি মজা লাগে আমাদের কাছে এই রসুন এবং চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। অধিকাংশ সময়েই আমরা বাসায় এই চুই ঝাল এবং রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করে থাকি। মাঝে মধ্যে কালা ভুনা অথবা গরুর মাংস কষা এগুলোও করে থাকি। তো এই দেখেন আমি চুই ঝালগুলোকে কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবে কেটে নেবেন। চুই ঝালগুলো অনেক মোটা ছিল তাই এভাবে কেটে নিয়েছি। চিকন চুই ঝালগুলোও ভালো লাগে, কিন্তু মোটাগুলো বেশি ঝাঁজ থাকে, এটা বেশি স্বাদ হয়ে থাকে। আর রসুনগুলো দেখেন আমি এভাবে গোড়াটা একটু হালকা কেটে নিয়ে ছোট ছোট দেখে রসুন নিয়েছি। এরকম রসুন নিলে রান্নাটা বেশি ভালো হয়ে থাকে। তো কষানো শেষ হয়ে গেলে আমি রসুনগুলো এর ভিতরে একে একে দিয়ে দিব। এরপর চুই ঝালগুলো আমি সুন্দর করে এর ভিতরে দিয়ে দিব। খুলনা এলাকায় চুই ঝালটা খুবই বেশি বিখ্যাত এবং আমাদের এখানে অধিকাংশ মানুষই চুই ঝাল দিয়ে মাংস রান্না করে থাকে। মাংস রান্না করলে এখানে মানুষের চুই ঝাল দিতেই হবে, এরকমই একটা ব্যাপার, কারণ আমরা চুই ঝালটাকে অনেক বেশি পছন্দ করি। তো কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে এটা দিয়ে নিব, দিয়ে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে একটু সিটি উঠিয়ে নিব। আমি তো 4টা সিটি দিয়ে থাকি, তাহলে মাংসটা খুব সুন্দর হয়। তো এরপর নামিয়ে নিয়েছিলাম মাংসটা, নিয়ে একটু ঝোলটাকে কমিয়ে নিয়েছিলাম। মাংসের সাথে আমি পোলাও রান্না করে নিচ্ছিলাম, এর জন্য পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে এর ভিতর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এরপরে যখন স্মেলটা বের হবে এই এলাচ দারচিনি, তখন এর ভিতরে পোলাও চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে নিব, নেড়ে ভাজা ভাজা করে নিব। তারপরে একপাশে রাইস কুকারে আমি গরম পানি করে নিচ্ছিলাম। যতটুকু চাল নিয়েছিলাম আমি তার দ্বিগুণ পানি নিয়েছিলাম। আমি এখানে 2 কৌটা চাল নিয়েছিলাম, তো 4 কৌটা পানি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এর ভিতরে আমি চাল দিয়ে ঢেকে দিব। আর অপর পাশে দেখেন আমি এখানে বাঁধাকপি ভাজি করে নিচ্ছিলাম। বাঁধাকপি ভাজিটা কিন্তু আমার খুবই পছন্দের, শীতকালে এই ভাজিটা আমার সব থেকে ভালো লাগে। তো আজকে যে রান্না বান্না হয়ে গেছে, আজকে পোলাও ছিল, গরুর মাংস ছিল, বেগুন ভাজি, বাঁধাকপি ভাজি এবং ছোট মাছ ভাজি ছিল। এর সাথে ছিল দই। দইটা কিন্তু আমার খুবই পছন্দের, এটা আমাদের এখানের দই, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি থেকে নেওয়া। আর রাত্রের বেলা আম্মু ওই গরুর মাংসের সাথে বানিয়ে নিয়েছিল চালের আটা রুটি। এই চালের আটা রুটি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে থাকে, বিশেষত গরুর মাংস এবং দেশি মুরগির মাংসের সাথে এটা খুব বেশি ভালো লাগে। তো রাত্রেবেলায় যে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।